গিন্নি, বললাম কালকে ভোরবেলা একটু ঘুম থেকে ওঠো তো, তাড়াতাড়ি করে। লাউ কেটে বাজারে নিয়ে যেতে হবে। দেরি হলে আবার বাজারে তেমন শাক সবজির দাম পাওয়া যায় না। এই শীতে ভোরবেলায় উঠলে শরীরের যা অবস্থা হয়, কেন যে বাবা কৃষকের ঘরে বিয়ে দিয়েছিল, একটু ঘুমাতেও পারি না শান্তি করে। কুমোরপাড়া নামে একটি সুন্দর গ্রামে মদনের পরিবার বাস করত। মদন কৃষিকাজ করে সারা বছর নানান রকম ফসল ফলায় তার জমিতে। এভাবেই তার সংসার দিব্যি চলে। ওই গ্রামের সকল মানুষ চাষবাস করেই সংসার চালায়। এভাবেই তারা সুখে শান্তিতে বাস করে। বাবা, আমিও তোমার সাথে খেতে যাব লাউ কাটতে। আমার বাড়িতে একা একা ভালো লাগে না। মারে, তুই এখনো তো অনেক ছোট আছিস, বড় হো, তোকেও ঠিক নিয়ে যাব। আমরা তো কৃষক মানুষ, আমাদের তো কৃষিকাজ করতেই হবে। রাতে মদনের পরিবার ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে মাঝরাতে ও ভাই মদন, মদন! হারানের ডাকে মদনের ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে আসতেই, ভাই মদন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাই, তোমরা সবাই এত রাতে আমার বাড়িতে? ভাই, সর্বনাশ হয়ে গেছে। আমাদের সকলের ফসল নষ্ট হয়ে গেছে হাতির অত্যাচারে। এই বলে সবাই সেখানে যায় হাতিকে তাড়ানোর জন্য। কিন্তু তাদের অনেক দেরি হয়ে যায়। তখন সব ক্ষেত নষ্ট হয়ে যায়। এই দেখে সবাই ভেঙে পড়ে। পরের দিন সকালবেলা হে ভগবান, সামনেই মেয়ের বিয়ে, সব ফসল গেল। এখন কি করব? ঋণ করে চাষ করেছি জমিতে। এর থেকে ভালো হতো আমাকেই মেরে ফেলতে। গ্রামের সব মানুষ হতাশা হয়ে পড়ে এই হাতির অত্যাচারে। তারা অনেকবার সরকারের কাছে আবেদন করেছে, কিন্তু তাদের কোনো সাহায্য করেনি। কি গো, ঘরে চাল নেই, একটা খাবারও নেই, পটিটা অনেক কান্না করতেছে। কি করবে এখন? মরে যেতে হবে নাকি? গ্রামের একের পর এক এই বিপদের জন্য এক কৃষক লোন নিয়ে অনেক আলু চাষ করে সেই টাকা শোধ করতে না পেরে সে বিষ খেয়ে আত্মহত্যা করে। এসব দেখে মদন কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারে না। তাই সে গ্রামের কয়েকজন মিলে গ্রাম পঞ্চায়েতের কাছে যায় সাহায্যের জন্য। কিন্তু সেখানে তারা কোনো সাহায্য পায় না। তাই তারা গ্রামের কয়েকজন মিলে অনশন ডাকে। অবশেষে সরকার তাদের সাহায্য করে। এরপর থেকে কুমোরপাড়া নামে এই সুন্দর গ্রামের মানুষ আবারও চাষবাস করে সুখে শান্তিতে বাস করে। এখনো অনেক গ্রামে এরকম ভয়ানক ক্ষতি হয়। সাধারণ মানুষের অনেক কষ্ট করে জীবনযাপন করে, বিশেষ করে যারা শুধু কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এই ক্ষতিটি তাদের জীবনে ভয়ঙ্কর প্রভাব ফেলে। এভাবেই আমাদের এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।